দুরকম ডালের পুর দিয়ে কচুরি, দুটো কাটা কাটা পটল ভাজা, কাজু দিয়ে ছোলার ডাল, আর লাল কষা কষা আলুর দম, আর দুটো দরবেশ। এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার জন্য মায়ের হেসেলে স্পেশাল থালি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। প্রথমেই জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে চলুন রেসিপিগুলো শুরু করা যাক। প্রথমে বানাবো কাজু দিয়ে ছোলার ডাল। ছোলার ডাল সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা বেশ ভালো ফুটে গেছে। এবার ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফেনা হয়েছে। এবার ওপর থেকে ফেনাটা ফেলে দিচ্ছি। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাহ, খুব সুন্দর গলেও গেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। এবার ডালটা সান্দানোর জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল বেশ গরম হয়ে গেছে। এবারে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা সাদা জিরে দিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার ছোট ছোট করে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো হালকা একটু ভেজে নেব। বেশ কিছুটা কাজু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সাথে পরিমাণ মতন আদা বাটা দেবো। এবার মশলা দেয়া শুরু করছি। প্রথমে পরিমাণ মতন হলুদ দিচ্ছি। কিছুটা পরিমাণ চিনি দিচ্ছি। স্বাদ মতন নুন দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো টমেটোর সাথে ভালো করে কষাবো। আপনারা চাইলে কাজুর সাথে কিশমিশও দিতে পারেন। আমি এখানে শুধু কাজু দিয়ে করছি। চলুন, ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এই ছোলার ডালটা মশলার সাথে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে একটা চাপা দিয়ে দেবো। চলুন, ছোলার ডাল একদম রেডি। নামানোর আগে 1 চামচে ঘি দিয়ে দেবো। চলুন পরবর্তী রেসিপিটা শুরু করি, যেটা হচ্ছে লাল লাল কষা আলুর দম। এখানে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে নিয়েছি। একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি। তার সাথে কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। আলুটা ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এদিকে আলুর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। জানেন তো, আমার ছোটবেলায় যেমন পয়লা বৈশাখের আনন্দ হতো, তেমনি অক্ষয় তৃতীয়াতেও আনন্দ হতো। দোকানে দোকানে সব কার্ড দিয়ে যেত, দোকান থেকে আর কি নেমন্তন্ন করে যেত। একটা কথা না বলেই পারি না, একটা দোকানে মুদিখানার দোকান ছিল, আমরা ছোটবেলায় বেশ যেতাম, বেশ মনে পড়ে। সেখানে এত খাবার দিত, মানে বলে বোঝাতে পারবো না।
বড় একটা সেই বাঁশপাতার যে কাগজের ঠোঁয়া থাকতো, সেই ঠোঁয়ায় 6টা কচুরি, 4টে দরবেশ, 4টে রসগোল্লা, 4টে পান্তুয়া আর এত বড় একটা ভাঁড়ে আলুর দম দিয়ে খুব সুন্দর করে প্যাকেট করে আমরা সেই দোকানে যেতাম বড় একটা ব্যাগ নিয়ে। জানেন তো, আজও বেশ হাসি পায় যে ওই ব্যাগে করে ব্যাগ প্রায় ভর্তি, মানে আমি আমার দিদিরা সবাই মিলে একসাথে যেতাম ওই দোকানে হালখাতা করতে। সেই সব আনন্দগুলো আজকালকার দিনে একদম চলে গেছে। যাই হোক, আলুগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিচ্ছি। এবার টমেটো পেস্টটা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে পরিমাণ মতন আদা বাটা দিচ্ছি। এবার পরিমাণ মতন হলুদ দিচ্ছি। স্বাদ মতন নুন দিচ্ছি। ঝাল অনুসারে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিচ্ছি। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিই, না হলে তলাটা ধরে যেতে পারে। কালারের জন্য আমি একটু অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। মশলাটা একটু জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। মশলাটা শুকিয়ে গিয়েছিল বলে আমি অল্প পরিমাণ জল দিলাম। এতে একটা জিনিস সুবিধা হবে, আলুগুলো দিচ্ছি, আলুগুলোর সাথে মশলার সাথে ভালো করে কষানো যাবে। এবার আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আলুর গায়ে মশলাগুলো লাগছে। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ভালো করে ফুটে গেছে, এবার একটা চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি আলুর দমটা একদম রেডি। আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। আমরা কচুরি দিয়ে খাবো তো, ওই জন্য হালকা ঝোলটা একটু মরিয়ে নিচ্ছি। শেষে কেটে রাখা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইরকম লাল লাল আলুর দম একবার করে খেয়ে দেখুন। নিরামিষ তো তাতে কি হয়েছে, আঙুল চেটে খাবেন। এবার পরের আইটেম হচ্ছে 2 রকম ডালের পুর দিয়ে ফুলকো ফুলকো কচুরি। আমি এখানে পুর করার জন্য ছোলার ডাল আর বিউলির ডাল নিয়েছি, সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদা নিয়েছি। নিয়ে এবার এটা বেটে নেব। এবার পুরটা রেডি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য গোটা সর্ষে কটা দিয়ে দিচ্ছি। এবার ডাল বাটাটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেশাবো। এবার স্বাদ মতন পুরটায় নুন দেবো। এবার পুরটা ভালো করে কষাবো। এই সর্ষে ফোড়ন দেওয়ার জন্য পুরটার টেস্ট দুগুণ বেড়ে গেল। চলুন, পুরটা রেডি।
এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। পুরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু এই রকমই হয়, খেতেও কিন্তু খুব স্বাদ হয়। ময়দাটা আমি আগে থাকতেই মেখে রেখেছি, এবার নেচিগুলো কেটে নিচ্ছি। ময়দা মাখাটা আমি আর নতুন করে দেখালাম না। চলুন এবার পুর ভরা শুরু করি। প্রথমে নেচিটা নিয়ে এই রকম বাটির মতন করে নেব। এই বাটির মধ্যে অল্প কিছুটা ডালের পুর দেবো। এবার পুরটা চেপে চেপে ভালো করে ঢুকিয়ে নিয়ে মুখটা মুড়ে নেব। মুখটা কিন্তু এইভাবেই মুড়তে হবে, না হলে বেলার সময় পুরটা বেরিয়ে যাবে। চলুন আর একটা লেচিতে পুর ভরা দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। আচ্ছা বন্ধুরা, এবছর কারা কারা অক্ষয় তৃতীয়ার নেমন্তন্ন পেলেন সেটা নিচে কমেন্ট করে জানাবেন। সত্যি কথা বলতে আমি কিন্তু এবছর একটাও নেমন্তন্ন পাইনি। অবশ্য আজকালকার দিনে অক্ষয় তৃতীয়ার নেমন্তন্ন খুব কমই পাওয়া যায়। যাই হোক, পুর ভরা তো হলো, এবার কটা বেলে ভেজে দেখাই। চলুন, কড়া তো বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দিই। এদিকে দেখুন, পুর ভরা নেচিগুলো ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। চাকির ওপরও হালকা তেল বুলিয়ে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়। চলুন এবার একটা একটা করে বেলা শুরু করি। তেল বেশ গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে নিই। এই কচুরিগুলো কিন্তু বেশ লাল লাল করে কড়া কড়া করে ভাজলে খেতে খুব ভালো লাগে। দাঁড়ান, দুটো পটল ভেজে নিই। এই কচুরি দিয়ে কিন্তু পটল ভাজা হেভি লাগে। দেখুন, গোটা পটলটা খোসা ছাড়িয়ে একটু ট্যাঁচা ভাবে দাগ দিয়েছি। এবার পরিমাণ মতন পটলে নুন দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে ভেজে নেব। এই থালিটা যে অক্ষয় তৃতীয়াতেই যে বানাতে হবে সেরকম কোনো কথা নয়, যে কোনো নিরামিষ দিনেও বানাতে পারেন। একবার এই থালিটা বানিয়ে খেয়ে দেখুন, আপনিও আমার সাথে বলবেন এক কথায় জমে গেছে। রেসিপিগুলো কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।